কনফিগার শুরু। আচ্ছা, আমার কথা কি শুনতে শুনতে পাচ্ছে? আরো তো না। আচ্ছা, আমরা শুরু করে কথা হয়তো শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা রেস্টুরেন্টের যে প্রজেক্ট আছে এটা আমরা দেখব। রিকোয়ারমেন্ট এইখানে মানে সব প্রজেক্টই সেম, রিকোয়ারমেন্টগুলো থাকে এই যে এগুলো সেম, যে টার্ন অন ইউর কম্পিউটার এগুলো সবগুলোতেই সেম। যেমন আপনি এক্সট্রা ফাইল লিঙ্ক আপ করবেন, এগুলো সেম। সিএসএস জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো লিঙ্ক আপ করবেন, এটাও সেম। ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, এটাও সেম। ডিজাইন দ্য ওয়েবসাইট অল পেজ, এটাও সেম। তারপর শো ডেট অ্যান্ড টাইম ইউজিং জাভা স্ক্রিপ্ট, এই সেম। সব প্রজেক্টই এগুলো সেম। আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে এখান থেকে, যে রিকোয়ারমেন্ট অফ দ্য ওয়েবসাইট। এখানে কয়টা পেজ ক্রিয়েট করতে বলছে? 6টা পেজ। আচ্ছা, আমরা আগে ফাইল ক্রিয়েট করে আসি, তারপর যেমন আমরা ডেস্কটপে, আচ্ছা কোথায় গেল ফাইল? কি ডিলিট করে দিয়েছে? না, এই তো আছে। আচ্ছা, জব টুর ভিতরে আমরা একটা নিই। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আমরা এটা পিএস করে ওপেন করলাম। আচ্ছা, এই যে ওপেন হলো পিএস করে। আচ্ছা, এখানে একটা ফোল্ডার নিয়ে, যেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল। এরপর সিএসএস নিলাম, যেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। আর একটা নিলাম মেইন ডট সিএস। একটা নিলাম মেইন ডট জেক্স। আমাদের 3টা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট কাজ হয়েছে বুস্টপ থেকে বুস্টপের টেমপ্লেটটা নিয়ে আসবো। বুস্টপ, এখান থেকে যাবো ডক্সে। তারপর হয়েছে এই যে দ্বিতীয় নাম্বারটা, আমাদের বুস্টপ লিঙ্ক আপ করা হয়ে গেছে। এখন আমরা রান করে দেখবো যে রান হইতেছে কিনা। বুস্টপ রান হয়ে গেছে। এখন আমাদের ফার্স্ট কাজ হয়েছে সিএসএস আর জেএসটারে লিঙ্ক আপ করে। লিঙ্ক সিএসএস, আর এখানে আসবে এসআরসি মেইন ডট জেএস। আমাদের লিঙ্ক আপ কাজ শেষ। ওকে, দেখি তো আর কেউ জয়েন করছে কিনা। আচ্ছা, ও আচ্ছা, স্ক্রিন শেয়ারই তো দিনে, এই জন্য তো দেখা যাচ্ছে না। সরি। ये तो इसके एग्जाम दे देगा भाई। স্লো স্লো না স্লো না, এটা হলো গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে ইয়া নাই, অ্যাক্সেস নাই বলতে খালি লিখতে পারবো, দিয়ে তোমার দেবে মানে দিয়ে দেবে। চেঞ্জ করা যায়। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? ওয়ার্ডে আচ্ছা, হোম পেজে কি আছে আমাদের? বলছে কি টপ হেডার ক্রিয়েট করতে, সেম ভাবে টপ হেডারে থাকবে কি ফোন, ইমেল, অ্যান্ড হইছে রিজার্ভেশন লিঙ্ক। আর কি বলছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, ওই যে কালকের মতো সেম ভাবে আমরা টপ হেডারটা ক্রিয়েট করে ফেলি। যেটা হইছে কমান্ড দিলাম টপ হেডার, আর একটা কমান্ড দিলাম ও ইন দ্য টপ হেডার।
আমরা একটা ডিপ নিই, যেটার ভিতর থাকবে হচ্ছে কন্টেনার। এর ভিতর আমরা হচ্ছে দুইটা ডিপ নেবো। এটাকে করবো কি ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার। টপ হেডারে কি কি থাকবে কেন? এই যে টপ হেডার দেওয়া আছে এই জায়গায়। আচ্ছা, আমরা এটাকে শর্টকাটে করি। এখানে দেওয়া থাকবে কি ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার। রিজার্ভেশন লিংক কিভাবে? আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিলাম আমরা admin@gmail.com। সেমভাবে আমরা আরেকটা এট্যাগ নিয়ে, যেটার ভিতরে আমরা ফোন নাম্বার দিয়ে দিই +8 একটা নাম্বার দিয়ে দিলাম। দেখি আমাদের আউটপুট কি আসছে। এই যে আসছে অ্যাডমিন ফোন নাম্বার এটা। যদি আপনি আইকন ইউজ করতে চান তাহলে আইকন, ওই যে কালকে দেখাইলাম যে সিডিএন ইউজ করে আইকন ইউজ করতে পারেন। ওকে, এরপর হয়েছে সেমভাবে আমরা আর একটা ডিপ নিই, এর ভিতরে আমাদের ওই ইগুলো থাকবে লগ ইন রেজিস্ট্রেশন। আর একটা হয়েছে কি এই যে রিজার্ভেশন লিঙ্ক রাখতে বলছে না। ওকে, এটা হচ্ছে আমাদের রিজার্ভেশন লিঙ্ক। এই যে রিজার্ভেশন লগ ইন, এই যে আমরা তিনটা রাখলাম। আমরা একটু প্যাডিং দিয়ে দিই উপর নিচে। প্যাডিং দেওয়ার জন্য হচ্ছে PY। এগুলো আমাদের টপ হেডার। এখন হচ্ছে শুধু হেডার। শুধু হেডার নেওয়ার জন্য এখানে কি কি বলছে, নেভিগেশন উইথ লোগো, হোম, রিজার্ভেশন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এটা বলছে। তাহলে আমরা একটা ন্যাপ বার নিয়ে আসি। এই যে ন্যাপ বার কপি করলাম। আচ্ছা, এটা হয়েছে হেডার নামে ট্যাগের ভিতর থাকবে। আমাদের ন্যাপ বার রেডি। আচ্ছা, এটা হয়েছে MS চলে গেল। এইটাকে আমরা এখান থেকে যে কন্টেইনার ফুল উইথ বাদ দিয়ে আমরা কন্টেইনার ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোগো থাকবে এই পাশে, লোগো চালিয়ে দিতে পারেন বা নামও দিতে পারেন কোনো একটা। আর নেভিগেশন এই পেজ থাকবে কি হোম মেনু। হোম থাকবে, হোমের পরে হচ্ছে কি মেনু। আমি একসাথে এই যে মেনু নামে ফাইল ক্রিয়েট করে রাখি, menu.html। তাহলে কি একসাথে এখানে লিঙ্ক আপ করে দিই মেনু menu.html। আর এইটা হচ্ছে ডিসেবল করা, এটা আমরা ডিলিট করে দিই। দেখেন মেনু আছে, এই যে মেনু আছে। তারপর কি বলছে, রিজার্ভেশন একটা মেনু থাকবে, এটা হচ্ছে রিজার্ভেশন। আমি রিজার্ভেশন ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এটা হচ্ছে রিজার্ভেশন ডট এইচটিএমএল। এগুলো কোন জায়গায় অ্যাড করতে হবে? এভাবে আমরা দুই তিনটা কপি করে এখানে নিই। করলেই তো হয়। এখানে কমেন্ট নেক্সট কি বলছে, অ্যাবাউট আস। মোস্ট প্রবলি এগুলো কমন থাকে। অ্যাবাউট আস নামে একটা পেজ ক্রিয়েট করতে বলছে। অ্যাবাউট প্রত্যেকটা ইন্ডেক্স মেমরি আলাদা আলাদা। ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল। যাতে আরেকজনের দেখে তাড়াতাড়ি বুঝতে পারে। আমি এখানে ডিলিট করি। এখানে আমরা লিঙ্ক আপ করলাম অ্যাবাউট ডট এইচটিএমএল। এই পিডিএফটা দিয়ে দিবেন আজকে ড্রাইভে, এই যে কোনটা, বলছেন। এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দিয়ে তো লাভ নাই।
হ্যাঁ তাহলে যেগুলো লাভ আছে। কমন না ওইটা একটু আমরা কইরে আনতাম আর ভিতরে কাজ রিকোয়ারমেন্ট সব পাইলে কিছু তো আলাদা করে দিতাম। কোরের থেকে ভালো। না না, কমন কি বলতে বুঝাইছি, কমন এই যে বলতে এইগুলা না, এখানে কমন থাকবে ধরেন আপনার লগ ইন সাইন আপ পেজ প্রত্যেকটা পেজে আছে, না না, নেভিগেশন বা এই যেমন উপরে। নিউজ পোর্টালে এগুলো নাই, হ্যাঁ, এজেন্সির ওয়েবসাইট এগুলো নাই। এজেন্সির ওয়েবসাইটে এজেন্সির ওয়েবসাইটে তো লগ ইন আছে না, লগ ইন থাকবে না। তো ম্যাক্সিমাম যে যে তিনটা দেখছি ওই তিনটাতে আছে, ই কমার্স আছে, তারপরে লাইভ আর্ট দেখেছিলাম। আচ্ছা, যেগুলো সেনসিটিভ জিনিস এগুলো আমি মানে অ্যাভয়েড করতেছি, এগুলো তো সরাসরি কোশ্চেন, আচ্ছা, মানে যেগুলো আপনাদের দেখানো দরকার এখান থেকে দেখে না, মানে এগুলো তো কোশ্চেন, এগুলো তো দেওয়ার, বুঝতে পারছেন? অনেক কিছু আছে যেমন এগুলো কিন্তু সরাসরি কোশ্চেন। এই যে আপনাদের যেটা দেখাইতেছি, এটা আমার যে আমাকে দিয়েছে উনি মানে শেয়ার করতে না, সেই জন্য আমি আপনাদের দেখাই দেখে এখান থেকে পড়াইতেছি। আপনাদের দরকার হলে এই যে ভিডিও থেকে স্ক্রিনশট নিন, বুঝতে পারছেন? যেমন ভিডিও তো আছি, ভিডিওতে চাইলে এখানে কি জানেন, এই এখানে আমি বলছি কমন কোনগুলো, এই যে ডিজাইন, এই রিকোয়ারমেন্টগুলো, তারপর না এখানে হয়েছে কোর। এইগুলো সব হয়েছে কম। হ্যাঁ, কিন্তু এই পেজগুলো কিন্তু এইটাই যে আসবে এরকম না, এই পেজ কিন্তু অনেক সময় চেঞ্জ হয়। যেমন আগের বার ই কমার্স ডিটেলস দেখাইছিলাম, প্রোডাক্ট ডিটেলস দেখাইছিলাম না ই কমার্সে, ওইটা কিন্তু এবার আসে নাই, মানে প্রোডাক্ট ডিটেলস পেজটা করতে বলে নাই। বলে না। কিন্তু আমি যেই রিকোয়ারমেন্ট দিয়ে করেছিলাম ওই রিকোয়ারমেন্টে প্রোডাক্ট ডিটেলস কিন্তু ছিল। এটা তো মানে করে অনেক নিবে না, সময় যেগুলো ওনারা বাদ থাকবে দিয়ে ওগুলো দেয়। দিবে। তারপর হয়েছে এখান থেকে ধরেন কিছু একটা আইটেম বাদ দিয়ে দিল বা চেঞ্জ করে দিল। দেখেন এই রেস্টুরেন্টের কিন্তু হোম পেজ অনেক বড়, এখানে মিনিমাম 7 থেকে 8টা সেকশন আছে। আজকে তো স্যারের ভাইবার কোশ্চেন দিছে ওটা কি করলে কি হইবে? ভাইবা হয়েছে আপনি যেটা করবেন ওই এর ভিতর থেকে জিজ্ঞেস করবে, আর স্যার যেগুলো দিচ্ছে ওগুলো আর কি করবেন, ওই একই। আচ্ছা, এটা গেল আমাদের অ্যাবাউট আস করা শেষ। এরপর কি কন্টাক্ট আর হয়েছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন। কন্টাক্ট দেখি তো, এখানে কন্টাক্ট রয়েছে, সাইন আপ রয়েছে, লগ ইন পেজ। এই দেখেন এখানে কিন্তু ওরা অ্যাবাউট পেজ দিয়ে দিয়েছে, হ্যাঁ এই দেখেন অ্যাবাউট পেজ দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাবাউট পেজ কোনো হানে নাই, দেখছেন এখানে আছে অ্যাবাউট পেজের কিছু। মানে উপরে জাস্ট নেম বারে রাখছে অ্যাবাউট পেজ। হ্যাঁ কন্টাক্ট আস দিয়ে দিয়েছে, কিন্তু দেখেন কন্টাক্ট আসের এখানে কিছু আছে মানে এরকম। জাস্ট উপরে পেজটা অ্যাড করে। আচ্ছা, পেজ ওইটা যে তাইলে তো আর আপনার পেজ করার দরকার নেই তো। অ্যাবাউট আস দিছে ওইটা কি অ্যাড করতে হবে? ওটা তো নাই। কোনটা? উপরে অ্যাবাউট আস দিছে, উপরে অ্যাবাউট আস দিছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ নিচে তো অ্যাবাউট আস পেজ নাই। তো ওইটা থেকে কানেক্ট করতে হবে মানে, হ্যাঁ হ্যাঁ করে দেবেন, মানে ক্লিক করলে বা দিস ওনাদের অ্যাবাউট কাছে পেজ। জিজ্ঞেস করবেন যে স্যার এটা তো এইখানে দেওয়া নাই কিন্তু উপরে আমার মেনুতে আছে। মানে অনেক সময় আপনি দিলেও হবে না দিলেও হবে, এবং ওনাদের উপর ডিপেন্ড করে। ওনারা জিজ্ঞেস করে নেওয়া ভালো যে স্যার এখানে আমার মেনুতে অ্যাড করার অপশন আছে কিন্তু আমার এখানে কিন্তু পেজ ক্রিয়েট করার অপশন নাই, মানে বলে নাই যে পেজ ক্রিয়েট করার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আছে কি কন্টাক্ট। কন্টাক্ট যেহেতু নাই, আমার অ্যাবাউটও নাই, দরকার নাই, আমি এটা ফাঁকা রাখি। তাহলে আছে কি লগ ইন পেজ আছে না একটা, এটাকে আমরা তৈরি করে এসে লগ ইন ডট এইচটিএমএল, এখানে এসে লগ। এরপর আছে হয়েছে আমাদের রেজিস্ট্রেশন পেজ, লগ ইন আর রেজিস্ট্রেশন একসাথে দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা রেজিস্ট্রেশন পেজ, সাইন আপ আর রেজিস্ট্রেশন কিন্তু এক, আবার গোলাই ফেলাই না, সাইন আপ আর রেজিস্ট্রেশন এক। এটা হচ্ছে রেজিস্টার, এআই আছে
অটোমেটিক লিখে দেবে। আচ্ছা আমরা এগুলো ডিলিট করে দিই। আমি কিন্তু সিএসএস কম লিখি, আপনারা কিন্তু সিএসএস বেশি লেখেন। দেখি না। আচ্ছা আমাদের মেনুর কাজ শেষ, আমরা একটু মেনুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার এই যে এইটাতে বিজি ইনফো, কালার কোথা থেকে চেঞ্জ করবো, এই যে দেওয়া আছে। এই যে আসছে। এরপর বলছে ব্যানার সেকশন, যেটা মূলত এই যে ফুড উইথ স্লাইড ইমেজ and select food list with the call action button is okay table। এখানে দেখেন আরেকটা জিনিস বলে দিয়েছে যে আপনি যে স্লাইডারটা ইউজ করবেন না, এখানে একটা বাটন থাকতে হবে যেটা হচ্ছে বুকে টেবিল, বুঝতে পারছেন? তাইলে আপনার স্লাইডার আনতে হবে না। দেখেন লেখা আলা স্লাইডার আছে। আচ্ছা 3 নম্বর ও 4 নম্বর স্লাইড। হ্যাঁ কথা শোনা যায়। মানে আপনার স্লাইডার কাজ করতেছে না? আপনার জেএস ফাইল লিংক আপ হয় না মনে হয় বুস্টআপের। আমি তো আমার তো কাজ করবে, আমি এখন কপি করে নিয়ে দেখি, আপনি দেখেন। এই যে দেখেন, আপনার যদি জেএস ফাইলটা লিংক আপ ঠিকভাবে না হয় তাহলে এই স্লাইডার কাজ করবে না। ব্যানার একটা সেকশন নিই। এই দেখেন আমার স্লাইডার কাজ করতেছে। আপনি এখানে এসে এই যে ভিউ সোর্স ফাইলে এসে এখানে দেখবেন যে আপনার জেএস ফাইলটা পাইতেছে কিনা, এই যে বুস্টআপের জেএস এইগুলো আসলে তাইলে মনে করবেন যে আপনার বুস্টআপের জেএসটা লিংক আপ হয়েছে ঠিকঠাকভাবে। এটা আরো করো। ধন্যবাদ। বুঝতে পারছেন? যেটা কারেক্ট করে আছে। আমরা পরবর্তী জীবন থেকে দেখি সেটা করে দিই আমি ল্যাব সেটআপ করে যাব কালকে। কালকে। আমরা ল্যাব সেট করে নেব। এত আপনার স্লাইডার তো চেঞ্জ হইতেছে তো। এই ডেটটা আপনি স্লাইডারের টাইপ চেঞ্জ করেন, এই যে এই টাইপের নেন যেটা হচ্ছে, মানে এখানে তো অনেক ভেরিয়েশন আছে, এই দেখছেন? আপনি হয়তো এইটা নেছেন, এই যে এখানে এই ধরুন, এই যে এইটা বসান, এই টাইপের। আপনি মনে হয় কোনটা নেছেন জানো, যেটা হয়েছে এই যে এইটা নেছেন সম্ভবত। এই জন্য আপনার মানে বোঝা যাচ্ছে না স্লাইড হওয়ার সময়। আচ্ছা এইটা মনে হয় আপনি বসাইছেন, এই যে এইটা দেখছেন? আপনি যখন স্লাইড করেন তখন কিন্তু বোঝা যায় না যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যাইতেছে, কিন্তু এই যে এই টাইপের স্লাইডার গুলো দেখছেন বোঝা যাইতেছে যে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে যাচ্ছে। ওকে, এই গেল আমাদের স্লাইডার। স্লাইডার তো আনতেই পারবেন। এখানে এসে এই যে এখানে আবার রিকোয়ারমেন্টে বলে দিছে যে আপনাকে একটা রাখতে হবে, বুকে টেবিল নামে বাটন। তাহলে কি আমাদের এইখানে এই যে দেখেন লেখা আছে না, এই যে কতগুলো লেখা, এই যে লেখা, এখানে আপনি একটা বাটন দিয়ে দিলেই হয়ে যাবে।
আপনি বুস্টঅপ থেকে বলছে বিজয় সঙ্গে আর তারপর এসপেসর তারপর আসে এখান থেকে আপনি এই যে বাটনটা নিয়ে আসবেন, খামার বাড়ি না তুই বাসে বইলে খামার বাড়ি না বলবি এখান থেকে একটা বাটন নিয়ে ফার্ম কিন্তু লাগে ভাই সংস্কৃতের সামনে এই যে এর নাম দেবেন এই যে লাগে না সংস্কৃতের সামনে কোনটা বুকের টেবিল। বিজয় সঙ্গে নাম দেওয়া হলে সংস্কৃতের পেছনে সামনে হবে এই যে এখানে আমি এখন ইমেজ তো আনি না, এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আগের ফোল্ডার থেকে আমরা ইমেজটা নিয়েছি। আচ্ছা ই কমার্সে যে আমরা ইমেজ ইউজ করছি না, এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, বুঝতে সুবিধা। ইমেজ নামে ফোল্ডারের ভিতর আমরা ইমেজগুলো রাখি। এই দেখেন আমার বাটন কিন্তু এই আসছে। সো এটা আমাদের শেষ। তারপর বলছে স্পেশাল বুস্ট অফ কার্ড ইজ ফটো ডিসক্রিপশন অ্যান্ড প্রাইস এর অর্ডার। আচ্ছা, তারপর বলছে কি শেপ রিকমেন্ডেশন সেকশন। এই যে এখানে বইলে দিয়েছে যে ফিচার মিল উইথ এ ইমেজ। তারপর হচ্ছে কি কাস্টমার টেস্টিমোনিয়াল সেকশন, অ্যাটলাস টু রিভিউ অ্যান্ড বুস্ট অফ কার্ট। তারপর হচ্ছে নিউজ লেটার অ্যান্ড সাবস্ক্রিপশন সেকশন, এগুলো তো সবই মানে পারা যাবে। তারপর হচ্ছে কি ফুটার সেকশন, এই তো এইরকমই। এটা কি আর করে দেওয়া লাগবে? কি আমরা ইতে করছি ওই রকম। তারপর আমরা যে মেনু পেজে আসি, মেনু পেজে যে ব্রেড কাম কালকে দেখাইছি না, একই রকম সব কিছু। এইটা মোটামুটি অনেকটা সিমিলার। তারপর এখানে কি ফুড ক্যাটাগরি সেকশন আছে, দেখছেন? যেগুলো আসে ওটার মধ্যে ডিফারেন্স আছে কোনটা ভাই এইরকমই একই টাইপেরই। মোস্টলি অলরেডি তো আপনাদের সবগুলোই এক তো তিনটা করানো হয়ে গেছে প্রজেক্ট। ছাড় যে আইছে কোনটা, স্কুলেরটা দেখাইছে না? স্কুল হ্যাঁ, কালকে দেখলাম ই কমার্স, আজকে দেখলাম রেস্টুরেন্ট। তো এর ভিতরে চলে আসবে একটা। এটা তো বলা যায় না কোনটা আসবে, কিন্তু এর ভিতরে আসবে। এই সেম ক্যাটাগরি দেখেন, ফুড ক্যাটাগরি সেকশন। এটা কালকে করছি না, যে অ্যাক্রোডিয়েশন ইউজ করছি এই যে। আচ্ছা, এইটা হয়েছে কি এই যে তিনটা এই যে এখানে বলছে কি তিনটা ক্যাটাগরি রাখতে বলছে। এই দেখেন, এই একটা এই একটা এই একটা এই একটা, এইগুলোর লেফট প্যানেলে থাকবে। আর রাইট প্যানেলে থাকবে কি এই যে আপনি এখানে এই যে কার্ড ডিজাইন করবেন না, কালকে যে প্রোডাক্ট কার্ড ডিজাইন করছি এইরকম এই যে সেমভাবে রাখবেন। এখন যদি আমি মেনু পেজে যাই, মেনু পেজে আমি কিন্তু ফুটার করি নাই। ফুটার আপনারা নিজ দায়িত্বে করে নিন, একই সেম সব জায়গায় একই ফুটার। আমরা যদি এটা হইছে কি পেজ, মেনু পেজ, আমরা একটা করাই এই যে ব্রেড কাম বসাই, তাহলে বুঝতে সুবিধা। এটা হচ্ছে আমাদের সেকশন, আর ভিতরে হচ্ছে কন্টেইনার। এটা হচ্ছে আমাদের ব্রেড কাম সেকশন। এটা আমরা একটা কালার দিই আর প্যাডিং দিই PY3 PG। এই যে এইটা আর এইটা। তারপর এটা কি বলছে, এই যে ফুড লেফট সাইড আর রাইট সাইড আমরা ভাগ করছিলাম না কালকে, ওই যে সেম ভাবে এই যে। তারপর এখানে কি দিতে বলছে, পেজ ইনিশন দিতে বলছে। আমরা লেফট সাইড রাইট সাইড কিভাবে ভাগ করি, যেমন সেকশন কন্টেইনার রো কল LG4, আর হইছে কল MD8। এই যে লেফট সাইডে আমরা এটা কপি করে নিয়ে আইসা বসাই দেবো এই যে। আচ্ছা এলজি এর মানে কি জানি কোনটা?
কল এলজি, কল এলজি মানে কলাম। কলাম, এলজি কি জানো? এলজি হচ্ছে বড় ডিভাইস, লার্জ ডিভাইস। লার্জ ডিভাইস আর এমডি হচ্ছে মিডিয়াম, যেমন ট্যাবলেট ফোনগুলো আছে না এগুলো। মানে এটা লার্জ ডিভাইসের মানে এটা অনুপাতে চার ভাগ, 12 ভাগের 4 ভাগ নিচ্ছে, এই তো? হ্যাঁ, এটা রেসপন্সিভ পয়েন্ট, ব্রেক পয়েন্ট। যেমন যদি আমি এখানে ইউজ করি, দেখেন এখানে হচ্ছে কি এলজি, মানে এটা হচ্ছে বড় ডিভাইস। হুম। এখন আমি চাইতেছি এমডিতে হবে 12, মানে ও আচ্ছা আচ্ছা, মিডিয়াম ডিভাইস। মনে পড়ছে মনে পড়ছে। আর কলে হবে 12, মানে ফুল। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা আছে মানে কল এটা এক্সেল। এলজি লার্জ স্ক্রিনে ইয়া হয়, হ্যাঁ, 4 মিটার। এই যে এই পাশে থাকবে আপনার হয়েছে, এখানে বলছে কি ফুড ক্যাটাগরিগুলো থাকবে এই যে লেফট সাইডে, আর রাইট সাইডে থাকবে এই যে মেনু আইটেমগুলো, যেগুলো বইলে দিছে অলরেডি। এই যে আমরা হোম পেজে যেটা করবো এটা এখানে বসাই দেবো। সাথে কি নিচে আমরা জাস্ট পেজিনেশনটা অ্যাড করে দেবো। পেজিনেশন কোথায়, এই যে এই পেজিনেশন আছে না, এই পেজিনেশনে কিন্তু অনেক টাইপের আছে, এরকম টাইপের আছে যে এটা হচ্ছে আমার 1 নম্বর 2 নম্বর পেজ। এই যে আর্টের ভিতরে আইসা এই যে ওইটা বসাই দিয়ে আমরা এই পেজিনেশনটা বসাই দেবো এরকম। উপরে আমাদের প্রোডাক্ট কার্ডগুলো থাকলো, যেমন ধরেন আমি করলাম না, কালকে তো করছি কার্ড। এইখানে হচ্ছে আমাদের কার্ডগুলো থাকবে, যেটা হচ্ছে রো কল এলজি 6। দুইটা লিখে দিছি অবশ্য। সুন্দর করে হয়। কাজটা করে দিই। এগুলো ছেড়ে কল আচ্ছা, এই গেল আমাদের মেনু পেজ। আমাদের মেনু। এরপর হচ্ছে ডিশ ডিটেল সেকশন। ড্রয়ার দিছে। এটাও সেম, যেমন এই যে কালকে ইমেজ হাইলাইট ইফেক্ট ইউজ করছি না, যে জুম ইফেক্ট লেফট প্যানেলে, ওইটাই। আর এই যে কোয়ান্টিটি সেকশন আছে, অর্ডার নাও আছে রাইট প্যানেলে, সেম। তারপর হচ্ছে একটা ডিশ ফুল ডিসক্রিপশন দেবেন একটা, আর রিলেটেড সেকশনটা দিয়ে দেবেন ওই যে ই কমার্সের মতো ওইরকম সেম। তারপর হচ্ছে রিজার্ভেশন পেজ, এটা একটু আলাদা। যেমন রিজার্ভেশন পেজে ব্রেড কাম সেকশনটা থাকবে, আর এই যে ফর্মটা থাকবে, অ্যান্ড রিজার্ভেশন সামারি অ্যান্ড কনফার্মেশন পপ আপ ফর ইউর সাবমিটেশন। এই দেখছেন, এটা কিন্তু আপনি আগে বললে দিত, এই যে নিচে বললে দিত না, এবার কিন্তু এই জায়গায় বলে দিচ্ছে যখন আপনি সাবমিট করবেন তখন এই যে ইটা আসবে। আচ্ছা, এটা আমরা পরে দেখি, রিজার্ভেশন পেজ কোথায়। এটা ফুল কোশ্চেনটা আগে সম্পূর্ণ পড়া লাগবে, এতে লাস্টে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, পরে ওগুলো করতে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, এখানে পড়া ছাড়া উপায় নাই, পড়তে হবে প্রত্যেকটা জিনিস। ক্লাস করবে না এই মনে হয়। আমাদের এটা সাগর রিজার্ভেশন। এক্সাম কি কালকে? হ্যাঁ, কালকে কালকে রিজার্ভেশন। আমরা রিজার্ভেশনে আসলাম, মানে কেউ আছে? আচ্ছা, একজন আছে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, আমরা ব্রেড কামটা তৈরি করলাম, রিজার্ভেশন ব্রেড কাম তৈরি করলাম। এখন হয়েছে রিজার্ভেশনের ফর্ম সেকশনটা, যেটা হচ্ছে নেম, ইমেল, ফোন নাম্বার অ্যান্ড নাম্বার অফ গেস্ট, কতজন আসবে। এটা চাইলে আপনি ড্রপ ডাউনও দিতে পারেন অথবা ইনপুট ফিল্ডও দিতে পারেন। এখানে নতুন জিনিস কি আসছে, ডেট আসছে, টাইম আসছে, স্পেশাল রিকোয়েস্ট আসছে। এটা তো আমরা দেখিনি, দেখছিলাম আগের দিন দেখি। রিজার্ভেশন ফর্ম সেকশন মানে ফর্ম রিজার্ভ রিজার্ভ করার ক্ষেত্রে ফর্মটা ওইটা। হ্যাঁ,
রেস্টুরেন্টে তাহলে বুকিং করেন না ওইরকম। রো কলের যে 12। আচ্ছা, ফর্ম নেওয়ার জন্য আমরা এখানে আসবো, এই যে ফর্ম ওভারভিউ আছে এখানে। ফর্ম নিলাম একটা ফর্ম, উপরে নিচে একটু পেডিং দিয়ে দিই একসাথে, PY ঠিক উপরে নিচে। এখন এখানে কি কি বলছে, নতুন কিছু আসছে যেমন নেম, ইমেল, ফোন নাম্বার। ফোন বলছে, আচ্ছা প্রথম আমাদের দরকার হয়েছে নেম, তাহলে কি আমরা এটা বাদ দিই, আমাদের ইমেল অ্যাড্রেস তো অলরেডি আছে, এটাকে আমরা কপি করে উপরে বসাই। উপরে এটার নাম হবে নেম, টাইপ হবে টেক্সট। আমাদের নেম আসলো, ইমেল অ্যাড্রেস আছে, আর কি দরকার, ফোন নাম্বার। তাহলে এই যে পাসওয়ার্ডের আমরা বলাবো কি নাম্বার টাইপ, এটা হচ্ছে কি ফোন। এই যে ফোন আসছে, চেক বক্সটা আমরা তুলে দিই, এটাকে আমরা কপি করি, এইটা হবে আমাদের নাম্বার অফ গেস্ট, কতজন আছে গেস্ট আসবে সেটা। তাহলে কি টাইপ হবে কি টেক্সট। এটা আপনি এইরকম দিতে পারেন, এই যে সিলেক্ট অপশন 1 2 3, বুঝতে পারছেন, আপনার যেটা পছন্দ হয় এটা দিলে আপনার মানে নিজের লিখতে হবে যে 1 2 3 4 5 6 7 8, আর ওইটা দিলে যার তাকে নিজে নিজে ফিল আপ করে নেবে। 20 জন আছে, সরাসরি এখন 10 জন লিখে দেবো। আচ্ছা, তারপর আছে কি ডেট, ডেট নামে একটা আছে, এটার নিচে আসবে কি ডেট। ডেট আসছে, এই যে টাইপ হবে কি ডেট। দেখেন এখন ডেট সিলেক্ট করার অপশন আছে না, এখান থেকে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন কত তারিখ, যদি আপনি ইয়ার দিতে চান 2024 এখন দিতে পারবেন, অথবা এই যে ডেট পিকার থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর বলছে আমাদের টাইপ, নিচে আর একটা কপি করি, যেটা হবে কি টাইম, এটা হবে টাইম। এই যে টাইম পিকার আছে, এই যে টাইম দিতে পারবেন, এম পিএম সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে মিনিট মানে ঘন্টা, এটা হচ্ছে মিনিট। আচ্ছা, তারপর আসলো আর একটা কি আসবে, স্পেশাল রিকোয়েস্ট, স্পেশাল রিকোয়েস্ট আরও একটা আছে, এটার নাম হবে স্পেশাল রিকোয়েস্ট। আর একটা কপি করি, এটা নাম হবে স্পেশাল রিকোয়েস্ট, এটার টাইপ হবে টেক্সট। আর হলো এই তো এই কয়টাই স্পেশাল রিকোয়েস্ট। এখন কি বলছে, সাবমিটে একটা অ্যালার্ট মেসেজ দিতে বলছে, অন সাবমিট। অন সাবমিটে আসলে অন সাবমিটে একটা অ্যালার্ট দেবো। আচ্ছা, এটা হচ্ছে বাইরে যদি আপনি ডাবল ব্র্যাকেট দেন তাহলে ভিতরে সিঙ্গেল ব্র্যাকেট দেন, রিজার্ভেশন হ্যাজ বিন সাবমিটেড।
এই যে ইউর রিজার্ভেশন ইজ সাবমিটেড। আচ্ছা এটা গেল। এরপর আছে সাইন আপ পেজ, এই যে কালকে করে দিছি, সেম টু সেম। সাইন আপ পেজটা করি। ওকে, আমরা সাইন আপ পেজ লগ ইন পেজ ওগুলো তো আগের মতোই থাকবে। হ্যাঁ আগের ভিডিওতে আছে, তাও করে দিই। রিজার্ভেশন, আচ্ছা আগে লগ ইন পেজ ক্রিয়েট করা আছে, লগ ইন পেজটা করি। এটা হচ্ছে লগ ইন পেজ। লগ ইন পেজ আসলাম, এই যে লগ ইন পেজ আছে। এখান থেকে আমাদের দরকার হয়েছে কি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এটা আগে চেঞ্জ করি। লগ ইন সাকসেসফুল। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউজার নেম বানাইতে, ইউজার নেম। আর এখান থেকে এইটাকে বানাই দিয়েছে কি পাসওয়ার্ড, টাইটেল হবে পাসওয়ার্ড। বাকিগুলো আমরা ফালাই দিই। ইউজার নেম পাসওয়ার্ড সাবমিট করলে এই যে লগ ইন সাবমিট। আচ্ছা যে অ্যালার্ট এটা কি ইয়া করে দেবে, রেস্ট্রিকশন করে দেবে যে ইয়া দিয়ে করা লাগবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগবে? হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দিয়ে তো এই যে এখানে ভুলে যাচ্ছে না, কোথায় গেল? না আপনি তো অন সাবমিট ওই জাস্ট ইয়ারে দিয়ে করবেন। তো এটা তো জাভাস্ক্রিপ্টের ফাংশন, জাভাস্ক্রিপ্ট আছে, এটা তো আমি জাস্ট আপনাদের শর্টকাট দেখেছি, যদি না মনে না ওইটাই তো থাকে। বললাম যে ওই গেলে রেস্ট্রিকশন করে দেবে নাকি তাহলে না হ্যাঁ ওটা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, এটা আমি তো দেখাইলাম জাস্ট আপনার যদি মনে না থাকে বাই চান্স। বুঝতে পারছেন? আর এটা তো আপনার ফিল আপ করার আগে আপনি নিয়ে যেতেছে না, কিছু না দেওয়ার আগে ব্ল্যাঙ্ক পেজ চলে যেতেছে। ওকে আমাদের হয়েছে আর একটা পেজ আছে রেজিস্ট্রেশন পেজ না, রেজিস্ট্রেশন তো কালকে থেকে নিয়ে আসতে বলছি। ওই কালকের ওই একই কাহিনী। এটা হয়েছে রেজিস্ট্রেশন, এখানে হয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, রেজিস্টার সাকসেসফুলি। রেজিস্টার কি বলছে, ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড, এই তো এই কালকে যেগুলো করেছে এইগুলোই। আমাদের এই মোটামুটি 3টে প্রজেক্ট শেষ। মানে আসবে কোনটা? আমি তো জানি না এটা কোনটা, কোশ্চেনের আগে আসছে 5 নম্বরের কোশ্চেন, যেটা আসবে। 5 নম্বরের কোশ্চেন গ্যারান্টি। না না কোশ্চেন ওমরা নিয়ে আসবে। কোশ্চেন এক্সাম 9টায় শুরু হইবে, তখন ক্যারাসিন কল দেয়, এনএসডি এর কাউরে কল দেয়, ওই তার দায়িত্বে থাকে, যে কল দিয়ে বলে আমি এক্সাম শুরু করতেছি, কোশ্চেন পেপার সিল নাম্বার এই টাইপের কিছু একটা এই বইলে শুরু করে, এভাবে শুরু করে। তারপর কোশ্চেন পেপার ওনাদের কাছেই থাকে, হয়তো কোশ্চেন তারা ওই ওই সবার কাছে থাকে সিল তো করা ওই থাকে, মানে ই করা থাকে, গাম লক দিয়ে আটা করা দিয়ে থাকে। আটকানো থাকে। এটা বুঝ পরীক্ষার মতো নাকি? বাইরের মানুষ দেখার কোনো সক্ষমতা নাই। আজকে যাওয়া আচ্ছা যাবে? কারো কোনো কোশ্চেন আছে? অনলাইনে আছেন একজন? আমাদের তো কোশ্চেন নেই, আমি কি যাবো তোরে? আমি sir। লিখিত আচ্ছা এক্সামে কি কি আসবে এটা একটু আমার
লিখিত এক্সাম ওই যে মানে আপনাকে ওই দিন দেখাইলাম না, আমি ছিলাম না। এমসিকিউ আসবে 20টা আর শর্ট কোশ্চেন হবে 10টা। এমসিকিউ আসবে হইছে 20টার মতো আর শর্ট কোশ্চেন আসবে দেখা 10টা। যাবে কি টাইটেলটা আমাকে আসবে কোথায়? আচ্ছা গ্রুপে স্যার একটা, আচ্ছা আমি দেখাইতেছি একটা। এখানে এই যে প্রজেক্টে না কোশ্চেন, আচ্ছা এইটার ভিতরে আছে। আচ্ছা, দেখি একটু কোথায় রাখছেন। আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আপনার মানে একজনের পরীক্ষার এই, এরকম এক্সাম পেপারটা লিখে। হ্যাঁ এখানে আপনার নাম লিখবেন, এগুলো আমরা বলে দেবে কি কি লিখবেন এখানে। আর এইখান থেকে শুরু হয়েছে আপনার কোশ্চেন, এই কোশ্চেনও ওনারা নিয়ে যাবে। আর এটা হয়েছে আপনার 20টার মতো এমসিকিউ থাকবে, যে 20টাতে 20 মার্ক। আর এরকম শর্ট কোশ্চেন থাকবে হয়েছে ছোট ছোট করের মতো দেওয়া থাকবে, শর্ট শর্ট ভাবে অ্যান্সার দেবেন। এটা থাকবে হয়েছে 10টা। আপনাকে 20-30-এর ভিতর 24 পাইতে হবে মাস্ট। এখানে কোনো নেগেটিভ মার্ক নাই, আপনি যেইটা, আর অবশ্যই না পারলেও খালি রাখবেন না, খালি রাখলে ওরা মার্ক দিতে পারে না। এটা আগের সপ্তাহে আসছিল, এটা হচ্ছে ওইটারই কোশ্চেন, ভালোভাবে ছবি তুলতে পারে না তো এই জন্য গোলাগুলো আসছে। ভাইভাতে যে প্রজেক্ট করব ওইটাতে থাকবে জিজ্ঞেস হ্যাঁ করবে। ভাইভাতে ওনরা ওই প্রজেক্ট দেখে দেখে জিজ্ঞেস করতে পারে যে এটা কীভাবে আসলো, এটা কীভাবে করছেন, এটা এইগুলাই থাকবে।